সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা ইমেজকে পিডিএফ ফাইলে কনভার্ট করে সেটাকে ডাউনলোড কিভাবে করতে পারি, আর এই সম্পূর্ণ প্রজেক্টটা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একদম বিগিনার ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি। তারপরেও এখানে আরও অনেক কাজবাজ করা যাবে, একটু অ্যাডভান্স হয়ে যাবে, তো সেই দিকে যাবো না। আমরা জাস্ট একটু যে কোডগুলো আপনারা দেখবেন একটু ফলো করবেন। যদি কোথাও না বুঝেন অবশ্যই গুগল করে দেখতে হবে। এখানে অনেক কিছুই রয়েছে যেগুলো আসলে টিউটোরিয়ালেও কিন্তু আসলে মানে কাভার করা হয় না। যাই হোক, লক্ষ্য করুন আমরা এখানে যে প্রজেক্টটা দেখতে চাচ্ছি এটা একটু ওভারভিউ নিয়ে নিই। যে চুজ ফাইলে যখন আমরা ক্লিক করব, তার মানে একটা ফাইল এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। যেমন ধরুন হাদি ভাইয়ের যে কোনো একটা ছবি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এই ছবিটাই সিলেক্ট করে নিচ্ছি। যখনই এখানে ক্লিক করছি, হাদি ভাইয়ের ছবিটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু যখনই আমরা এই যে কনভার্ট টু পিডিএফ এখানে যখনই ক্লিক করব, সাথে সাথে এই ছবিটা আমাদের কিন্তু সেভ হয়ে যাচ্ছে। মানে কি, এটা ডাউনলোড হয়ে সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে যখন ক্লিক করব তখন সেভ হওয়া ফাইলটা কিন্তু এখন আমরা এখানে দেখতে পারবো। লক্ষ্য করুন, ডাউনলোড যে ফাইলে যেই বর্তমানে আমাদের এখানে ক্লিক করার পরে যে ফাইলটা সেভ হলো পিডিএফ আকারে, সেই ফাইলটা কিন্তু এখন আমরা এখানে ক্লিক করলেই দেখতে পারবো। এই তো চলে আসে কিনা। তো এখানেও কিন্তু আর একটু বিগিনার থেকে একটু অ্যাডভান্স লেভেলের কাজবাজ করা সম্ভব। এই ছবির হাইট, উইথ, হ্যাঁ, অবজেক্ট ফিট, এগুলো আসলে কাজবাজ করা সম্ভব। সেটা অ্যাডভান্স লেভেলে তো পারবেন যদি, হ্যাঁ, মানে বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্টগুলো দেখেন, তবেই তো অ্যাডভান্সের দিকে সেই কোডগুলো মানে বুঝতে সহজ হবে, তাই না? তাহলে চলুন বাদবাকি বিষয়টা আমরা কোডের মাধ্যমে দেখে ফেলি। আমরা আশা করি যে আমরা এখানে কি করতে চাচ্ছি সেই বিষয়টা আমি এক্সপ্লেন করে দিয়েছি। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা এটাকে মিনিমাইজ করে রাখি, এটাও আমাদের দরকার নেই। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটর, এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, জেএস ফাইল। আজকে কোনো ফাইলেই কিছু নেই। তাহলে চলুন বিসমিল্লাহ বলে আমরা যে বয়লার কোড সেটা নিয়ে নিই। এই হচ্ছে আমাদের বয়লার কোড। এই বয়লার কোডের টাইটেল চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে টাইটেলটা হবে ইমেজ টু পিডিএফ কনভার্টার, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের পিডিএফ কনভার্টার, এভাবেই নিলাম। এখন সিএসএস এর লিঙ্কটা এখানে যুক্ত করতে হবে। তাহলে লিঙ্ক সিএসএস এর যে ফাইলটা সেটাও বলে দিলাম। এখন এখানে আমরা জাভাস্ক্রিপ্টের যে সোর্স স্ক্রিপ্ট সেটাও আমরা বলে দিব। তাহলে স্ক্রিপ্ট এখানে সোর্স হবে, তাই না? এই হচ্ছে সোর্স। তাহলে ফাইলের নাম হয় স্ক্রিপ্ট .js। তাহলে এই ফাইলটাকে, এই পাথটাকে এখানে বলে দিলাম। আমাদের কিন্তু আরো একটা বিষয় এখানে লাগবে। সেই বিষয়টা কি? এটা হচ্ছে লাইব্রেরি। এই যে পিডিএফটা করছি, এই পিডিএফ করার জন্য আমাদের কিন্তু একটা লাইব্রেরির প্রয়োজন। এখানে এই জেএস পিডিএফ সিডিয়ান জেএস, হ্যাঁ, এই ওয়েবসাইট থেকে যাবেন। হ্যাঁ, গিয়ে প্রথম যেই লিঙ্কটা থাকবে জাস্ট এখান থেকে কপি করবেন। একদম সহজ তরিকা, যেটা এটা দেখিয়ে দিচ্ছি। এখানে আরো অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে। হ্যাঁ, আরো অনেক ব্যাপার স্যাপার যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন নিজের মধ্যে প্রশ্ন আসবে, গুগল করবেন, হ্যাঁ, ইউটিউব করবেন, তাহলেই কিন্তু আসলে বাদবাকি বিষয়গুলো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি। হ্যাঁ, যারা এই ভিডিওটা নতুন দেখবেন, আপনাদের মাঝে এটাই ব্রেনে পৌঁছে দেওয়া যে এই প্রজেক্টটা আমরা এইভাবে করতে পারি। আর অ্যাডভান্সে যখন করবেন তখন নিজে থেকে এই বিষয়গুলো অ্যাপ্লাই করবেন, নিজে থেকে কোড বের করবেন, যাচাই বাছাই করবেন, তাই না? আচ্ছা, যেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম সেই লিঙ্কটা জাস্ট এখানে উল্লেখ করে দিলাম। এটা কি? এটা হচ্ছে একটা লাইব্রেরি। এটা কিসের লাইব্রেরি? আমরা যেমন ফন্ট অসাম ব্যবহার করি, তাই না? ফন্ট অসাম আমরা কিভাবে ব্যবহার করি? আমরা সিডিয়ান নেই, তাই না? তো এই যে জেএস যে লাইব্রেরিটা, এটা কি করবে? পিডিএফ করবে। আমরা যেই বলবো ইমেজটাকে এখানে কনভার্ট করতে চাচ্ছি, সেই ইমেজটা সহজ কথায়, একদম সহজ বাংলা কথায় এটার মানে হচ্ছে এটাই, যে আমাদের ইমেজকে কনভার্ট করে দিবে পিডিএফ। ওকে ওকে, আচ্ছা, তাহলে চলুন আমরা বডির মধ্যে এখন স্ট্রাকচার করা শুরু করব। স্ট্রাকচারের জন্য বডিতে আমরা একটা কন্টেইনার নেই। এই হচ্ছে আমাদের একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা প্রথমে একটা হেডিং ট্যাগ নেই। এই হচ্ছে হেডিং ট্যাগ। নাম দিতে পারি, যেটা টাইটেল নিলাম সেটাই আসলে এখানে নামটা উল্লেখ করতে পারি, যে ইমেজ টু পিডিএফ কনভার্টার, এভাবে। এতটুকুই এনাফ, আপাতত এতটুকু নিচ্ছি। এখন আমরা এখানে একটা ইনপুট প্রথমেই কি দেখবো, যে একটা ইনপুট, তাই না? এই ইনপুটের টাইপটা কি হবে? টাইপটা এখানে অবশ্যই ফাইল হবে, যেহেতু আমরা এখানে ফাইল ইনপুট করতে চাচ্ছি। আইডি নিয়ে নেই। এই হচ্ছে আমাদের একটা আইডি। আইডির নামটা নিতে পারি যে ইমেজ ইনপুট, এইভাবে আইডির নামটা নিয়ে ইমেজ ইনপুট। ওকে, এখন এখানে আরো একটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে কি অ্যাকসেপ্ট। মানে আমরা এখানে কি অ্যাকসেপ্ট করছি? ভিডিও ফাইল যদি কেউ আপলোড করে সেটাকে অ্যালাউ করব না, সেটা অ্যালাউ করব না। এই জন্য এখানে ইমেজকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, এই জন্য এখানে ইমেজকে, হ্যাঁ, আমরা অ্যাকসেপ্টের যে বিষয়টা,
হ্যাঁ, এখানে অবলিক দিয়ে এখানে কি করতে হয়, আমরা এটার একটা ফরম্যাট, এটা একটা সংক্ষিপ্ত একটা রূপ, জাস্ট এই কোডটুকু নিয়ে হ্যাঁ গুগলে সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন যে ইমেজ যত রকমের থাকে, পিএনজি, জেপিইজি, হ্যাঁ জেপিজি, এই যে বিষয়গুলো, তারপরে জিআইএফ, এই ফরম্যাটের ইমেজগুলোই জাস্ট এখানে আমরা অ্যাকসেপ্ট করছি। ওকে, এই কথাটার মানেই হচ্ছে এটা, একটু গুগল করবেন। আজকে তো প্রথমেই বলেছি যে আজকের ভিডিওটা হ্যাঁ অনেক কিছুই আপনাদের গুগল করতে হবে, হ্যাঁ নয়তো কনসেপ্ট ক্লিয়ার হবে না। ভিডিও, একজনের ভিডিও দেখলেই যে সবকিছু বুঝে ফেলবেন এমন কিন্তু হয় না, একটু গুগল করতে হয়, নিজের একটু আগ্রহ থাকতে হয়, তাই না? আচ্ছা, বেশি কথা বলে ফেললাম। এখন আমরা এখানে একটা কন্টেইনার নিব, যার মধ্যে আমরা কি করতে চাই, ইমেজকে শো করাতে চাই। আমরা তো এটা ফাইলটা নিয়ে নিলাম, তাই না? আচ্ছা, একপাশে আনি, একটু দেখি আমরা কি করলাম। এই তো ফাইলটা কি করলাম, নিয়ে নিলাম, তাই না? এখন এখান থেকে কিন্তু আমরা ফাইল চুজ করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে আমরা ইমেজকে এখানে শো করাতে চাই, চাই না? অবশ্যই। তাহলে আমরা এটাকে বড় করি, এটা এইভাবে নয়। আচ্ছা, বুঝতে পারলেন আশা করি। তাহলে এই ইনপুট কন্টেইনার যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা প্রিভিউ নামে একটা কন্টেইনার নেই, যার মধ্যে আমরা ইমেজকে শো করাতে চাই। এখন এখানে একটা ইমেজ ট্যাগ নেই, এই হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। আমাদের যে সোর্স যেটা থাকবে সেটা আমরা আপাতত মানে দেখানোর জন্য, মনে করুন যে সোর্সটা নিয়ে নিচ্ছি, যে আমি একটা মানে ছবি ডাউনলোড করে রেখেছি হাদি ভাইয়ের, সেই ছবিটাকে এখানে সোর্স আকারে বলে দিলাম। এখন একটা আইডি এখানে নেই, আইডি এটা নিতে পারি যে প্রিভিউ ইমেজ, এইভাবে নিতে পারি। তাহলে চলুন এটাকে একপাশে আনি। এই হচ্ছে আমাদের পুরোপুরি স্ট্রাকচারটা, তাই না? স্ট্রাকচার তো একদম সহজ। আমরা এখানে হেডিং ট্যাগ নিলাম, একটা ফাইল ইনপুট নিলাম, আর প্রিভিউ এর জন্য, আচ্ছা এটাকে কেটে দিই, প্রিভিউ এর জন্য এখানে একটা সেকশন, এখানে ইমেজটাকে জাস্ট এখানে উল্লেখ করলাম। তবে এই ইমেজটাকে কিন্তু দেখাতে চাই না, হ্যাঁ আপাতত দেখাতে চাই না, দেখাবো কখন, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে চলুন এটাকে একটু বড় করে নিই, হ্যাঁ সমস্যা করছে, এটাকে এইভাবে একটু বড় করে নিই। আচ্ছা, এটাকে এইভাবে নিয়ে নিই আর এটাকে একপাশে আনি, তাহলেই হয়। এটাকে একটু সময় দিন, আমি জাস্ট এটাকে একটু বড় করে নিই। ওকে, আচ্ছা তাহলে চলুন এখন আমরা সিএসএস ফাইলে চলে যাই। একদম সহজ কোড। আমরা এখন বডিকে ধরে এক এক করে ডিজাইন করব। প্রথমে বলে দিই যে তোমার মার্জিন হয়ে যাও 0, হ্যাঁ এই জন্য যদি কথা না শুনে প্যাডিং মার্জিন যদি 0 করে দেই, তাহলে এই যে স্ক্রল বার এটা চলে যাবে। আমরা ইমেজকেও ছোট করে দিব। আচ্ছা, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই, ফন্ট ফ্যামিলি হবে, হ্যাঁ ফন্ট ফ্যামিলি, এখানে আমি মনোস্পেস যেই ফন্টটা সেটা আমি রাখতে চাচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাই, তাহলে কালার কোডটা হবে D9. তারপর এখানে ডিসপ্লেটা ফ্লিক্স বক্স চাচ্ছি, তারপর অ্যালাইন আইটেমস থাকো সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট থাকো সেন্টার। আচ্ছা, এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে চলুন ইমেজকে ধরে কাজ করি, তাহলেই হবে। এই হচ্ছে আমাদের প্রিভিউ ক্লাস নেম, তার মধ্যে ইমেজ আছে, হ্যাঁ ইমেজকে জাস্ট একটু কাজবাজ করব, তাহলে ছোট হয়ে থাকবে, হ্যাঁ তখন কি এই সেকশনটা আমরা কি কাজ করছি সেটা বোঝা যাবে। এই হচ্ছে ইমেজ ট্যাগ, প্রিভিউ ক্লাস নেমের মধ্যে যে ইমেজ ট্যাগ রয়েছে তার উইথ বলে দিব। আচ্ছা, এটার উইথ বলার আগে লক্ষ্য করুন, আপাতত এখানে বলে রাখি যে তোমার উইথ থাকবে, যেমন ধরুন 320 পিক্সেল দিয়ে রাখি 320 পিক্সেল, তাহলে তো ঠিকঠাক থাকার কথা না? এই তো চলে আসে। এখন বলি যে মার্জিন টপ থেকে মার্জিন থাকবে, তাহলে মার্জিন টপ যেমন ধরুন 10 পিক্সেল। তারপর এখানে বর্ডার, এই যে ইমেজটা দেখছি তাই না, তার বর্ডার রেডিয়াসটা চাচ্ছি মনে করুন যে 10 পিক্সেল, তাহলে তাই বলে দিলাম। তারপর এখানে বক্স শ্যাডোর যে বিষয়টা চাইলে উল্লেখ করতে পারি, যে বক্স শ্যাডো 05 পিক্সেল, 4 পিক্সেল থাকলেও সমস্যা নেই, 15 পিক্সেল। ব্ল্যাক কালার এটা রাখছি, তারপর এটাকে একটু এদিকে নয় ঘুরিয়েই দিলাম, এই তো চলে আসে কিনা। আচ্ছা, এখন চলুন এটার কাজ বাজ শেষ, আপাতত এইদিকে নজর দেওয়ার দরকার না। আমরা যে কন্টেইনার নিলাম তাই না, এই হচ্ছে আমাদের কন্টেইনার, ক্লাস নেম নিলাম, হ্যাঁ মূল কন্টেইনার, তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট কালার রাখি, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সরাসরি কালার কোডটা দিয়ে রাখি যে হোয়াইট কালার। তারপর এখানে তার প্যাডিং বলে দিতে পারি যে 20 পিক্সেল, সব দিক থেকে প্যাডিং থাকো। তারপর এটা 100 ভিউ হাইট বলতে হবে আর কি, মানে বডিকে, তাহলে সেন্টারে আসবে। তাহলে 100 ভিউ হাইট, তোমার হাইটটা বলে দেওয়ার সাথে সাথে এটা কি সেন্টারে চলে আসলো। আচ্ছা, এখন আমরা তার উইথটাও বলে দিই যে 320 পিক্সেল তোমার উইথ থাকো। তারপর টেক্সট অ্যালাইন দেখতে পাচ্ছি, এটা সেন্টার বরাবর চাচ্ছি, তাহলে সেন্টার হয়ে যাও। তারপর বর্ডার রেডিয়াসটা এখানেও বলতে পারি, তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। তারপর এখানে বক্স শ্যাডোর যে বিষয়টা আমরা সেম রাখলেও রাখতে পারি, তাহলে এই বক্স শ্যাডোর বিষয়টাকে এখান থেকে কপি করুন, এখানে উল্লেখ করুন। আচ্ছা, এই যে ইমেজটা দেখতে পাচ্ছি এখানে বক্স শ্যাডোর দরকার নেই, তাহলে ইমেজকে এখান থেকে কেটে দিই, মানে ইমেজের যে বক্স শ্যাডো, তো এটা আপাতত এখান থেকে কেটে দিই।
আর বর্ডার রেডিয়াস মনে হয় ঠিকঠাক সবকিছুই আছে, তবে এটা ডিসপ্লেটা আমরা নান রাখবো। হ্যাঁ, ডিসপ্লে দেখাতে চাই না, এই ইমেজকে কি করতে চাই না, ডিসপ্লে আপাতত দেখাতে চাই না। যখন এটা লোড হবে তখন ডিসপ্লে ব্লক হয়ে যাবে। আপাতত কি বলবো যে তোমার ডিসপ্লে থাকো, তাহলে ডিসপ্লে কি বলবো, নান। ওকে, আচ্ছা এখানে একটা বাটন নিতে মনে হয় ভুল হয়েছে, আমরা তো বাটন নিব তাই না? তাহলে চলুন জাস্ট আবার এখানে আমাদের HTML ফাইলে চলে আসি। এই হচ্ছে আমাদের এই যে প্রিভিউ সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে একটা বাটন নিয়ে নিই। এই হচ্ছে একটা বাটন, আইডি এখানে উল্লেখ করতে পারি চাইলে, আইডির নাম দিতে পারি যে কনভার্ট বা কনভার্টার, যে কোনো একটা এইভাবে নিলাম আর কি, কনভার্টার বিটিএন এইভাবে নিলাম। ওকে, আচ্ছা এটার মধ্যে কি থাকবে, যে কনভার্ট টু পিডিএফ না, এইভাবেই যে টেক্সটটা এটা উল্লেখ করে দিলাম। এই তো চলে আসে। তাহলে চলুন আমরা আবার এখানে চলে আসি। কন্টেইনারের কাজ শেষ তাই না? তাহলে কন্টেইনারের পরে আমরা যে ইনপুট সেকশনটা দেখলাম, জাস্ট একটু বলবো টপ থেকে মার্জিন বা বটম থেকে মার্জিন, দেখি মার্জিন বলে দিই, হ্যাঁ টপ থেকে এবং বটম থেকে চাই। তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট ট্যাগ, তাকে এখানে ধরে বলবো যে মার্জিন হও। হ্যাঁ, মার্জিন সব দিক থেকেই চাই, টপ বটম থেকে চাচ্ছি আর কি, 10 পিক্সেল, লেফট রাইট চাই না, তাহলে 0। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা বাটন যেটা দেখতে পাচ্ছি, বাটনকে ধরে জাস্ট একটু কাজবাজ করে দেবো, তাহলে আমাদের এখানে কাজ শেষ। তাহলে এই হচ্ছে আমাদের বাটন, মার্জিন থাকো 10 পিক্সেল, তারপর প্যারিং 10 পিক্সেল, তারপর এখানে উইডটা বলি যে 100%, প্যারেন্ট অনুযায়ী 100%। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন ব্লু কালার চাচ্ছি, তাহলে এই হচ্ছে ব্লু। এই কালার তো দিব না, একটু এদিক সেদিক করে দিব, এটা বেশি রাইট সাইডে চলে গেল তাই না? এটাকে একটু এদিকে আনি, এটা বেশি রাইট সাইডে চলে গেল মনে হয়। আচ্ছা এখন এই যে ব্লু কালার এটা চাই না, তাহলে একটু এদিকে আনুন, এইভাবে দিয়ে দিলাম। এখন টেক্সটের কালার যেটা পরিবর্তন চাচ্ছি, তাহলে কালার হয়ে যাও সরাসরি হোয়াইট কালার। বর্ডার দেখতে পাচ্ছি এটা চাই না, তাহলে বর্ডার হয়ে যাও নান। তারপর এখানে ফন্ট সাইজটা কন্ট্রোল করি, ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়ে দেখি। তারপরে এখানে বর্ডার রেডিয়াসটা 5 পিক্সেল বলি, 5 পিক্সেল বর্ডার রেডিয়াস। তারপরে এখানে কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, তাহলে কার্সর পয়েন্টার। যদি ডিসপ্লে না রাখি এই ইমেজের, তাহলে এই হচ্ছে আমাদের পুরোপুরি ডিজাইনটা। ওকে, ডিজাইন তো বুঝলেন নাকি? ডিজাইন তো একদম ইজি তাই না? তাহলে চলুন এখন আমরা স্ট্রাকচার করলাম, ডিজাইন করলাম, এখন কিসের কাজ, আমরা এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হ্যাঁ মূল যে বিষয়টা সেটা দেখব। তাহলে চলুন আমরা এখানে কয়টা বিষয়কে ধরবো, আমরা এখানে ইনপুট যে মানে ইনপুট ফিল্ড যেটা দেখতে পাচ্ছি, এখানে এই বিষয়টাকে আমরা সিলেক্ট করব এক। আর ইমেজের প্রিভিউ তো দেখাতে হবে তাই না? এখানে ডিসপ্লেটা নান রাখবো। হ্যাঁ, ইমেজকে তো দেখাতে চাই না? তাহলে ইমেজকেও মানে প্রিভিউ যে সেকশনটা আইডি, তো সেটাকেও আমরা এখান থেকে ধরে ফেলবো, আর এই বাটনকেও আমরা ধরে ফেলবো তাই না? তাহলে চলুন, আচ্ছা এবার লক্ষ্য করুন, এখানে এই তিনটা বিষয়কে আমরা কি করলাম, সিলেক্ট করে ফেললাম। একদম ইজি বিষয়, সহজ বিষয়, যে এখানে ইনপুট ফিল্ডকে ধরলাম, ইমেজকে ধরলাম, আর বাটনকেও কি করলাম এখান থেকে সিলেক্ট করে ফেললাম। আচ্ছা এখন কথা হচ্ছে, এই যে ইমেজটা থাকবে, সেই ইমেজের একটা তো ডাটা থাকবে তাই না, কোড থাকবে, সেই কোডটা তো আমরা জানি না তাই না? সেই কোডকে আমরা এখন ক্রিয়েট করব, কিন্তু কথা হচ্ছে যেহেতু যে বিষয়টা জানি না, সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আপাতত স্টোর করে ফেলি, যে ইমেজ ডাটা ইকুয়াল এমটি। ওকে, এই বিষয়টাকে আরেকটু বাংলায় সুন্দরভাবে এক্সপ্লেন করি, যে যেমন ধরুন আমরা পিডিএফ ফাইলকে মানে পিডিএফ যে বিষয়টা একটু পরে আমরা কোডটা লিখবো, আমরা তো এখানে এই যে স্ক্রিপ্ট যে লাইব্রেরিটা এটা তো আমরা নিয়েছি তাই না? তো এটার মাধ্যমে আমরা পিডিএফকে বলে দেবো যে ভাই এই যে ইমেজ ডাটা এখান থেকে, হ্যাঁ এই ডাটাকেও আমরা এখানে স্টোর করব, কোনো সমস্যা নেই। তখন বলবো যেই ইমেজটা থাকবে, সেই ইমেজের যেই ডাটাটা থাকবে তুমি কি করো, সেটাকে রিড করে আমাদেরকে পিডিএফ ফাইলে ফরম্যাট করে দাও। এই বিষয়টা একদম ইজি, লক্ষ্য করুন। তাহলে আপাতত তাকে আমরা কি করলাম, বলে দিলাম ডাটা যেটা থাকবে এখানে আমরা তাকে স্টোর করে ফেলবো। কিন্তু কথা হচ্ছে এই যে ইনপুটটা থাকবে না, ইমেজ ইনপুট মানে ইনপুট যে ফিল্ড, এই ফিল্ডের মধ্যে তো আমাদের আগে ইমেজটা দিতে হবে, তারপরে শোনো যা আছে যা কাজবাজ সবকিছু তারপরে হবে। এখন ইমেজকে দেওয়ার জন্য কি বলতে পারি, এখানে আমরা কি বলতে পারি, যে ইমেজ ইনপুট আমরা এখানে অ্যাড ইভেন্ট লিসেনার বলতে পারি, কেননা এখানে আমরা ইভেন্ট শুনিয়ে দিতে চাই। ইভেন্টটা কি হবে, চেঞ্জ।
কেন চেঞ্জ হবে? প্রশ্ন যে ভাই এখানে চেঞ্জ ইভেন্ট কেন হবে? লক্ষ্য করুন, বলছি কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমরা অ্যাড ইভেন্ট লিসেনারের যে বডি, এটাকে আমরা রেডি করলাম। এটা হচ্ছে ফাংশন, কলব্যাক ফাংশনের বডিটাকে রেডি করলাম। এখন কথা হচ্ছে যে আমরা যতক্ষণ না এখানে কোনো ইমেজ না দিচ্ছি ততক্ষণ কোনো কিছু হবে না। যখনই বলে দিব যে চেঞ্জ যখন হবে আর কি, লক্ষ্য করুন এই বিষয়টা বোঝার জন্য আমরা এই ফাইলে আবার চলে আসলাম। লক্ষ্য করুন এখানে আমরা, হ্যাঁ, যখন এখানে ক্লিক করব কোনো একটা ফাইল চুজ করব, তখন যেমন ধরুন কোনো একটা ফাইল, হাদি ভাইয়ের এই ফাইলটাই হতে পারে, যখনই এখানে দিচ্ছি সাথে সাথে কি হলো, সাথে সাথে এই ফাইলটা আমরা এখন প্রিভিউতে দেখতে পাচ্ছি কিনা, এই বিষয়টাই তো চাচ্ছি যে কোনো কিছু চেঞ্জ হলেই আমাদেরকে একটা বিষয় করে দাও, মানে ইমেজটাকে আমরা প্রিভিউ যেন করতে পারি, এই বিষয়গুলো করে দাও। তো এটার জন্যই কিন্তু এই ফাংশনটা। তাহলে চলুন আমরা এখানে কি করব, আমরা প্রথমে এই যে ফাইলটা থাকবে, মানে যে ইমেজটা থাকবে, ইমেজটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি। যেহেতু ফাইল, তাহলে এই ফাইল নামে স্টোর করে ফেলি। এখন কাকে স্টোর করছি, যে ইনপুটের মধ্যে যেই, মানে এই ইনপুট ফিল্ডের মধ্যে যে ইমেজটা থাকবে, তাহলে তাকে তো আমরা সিলেক্ট করছি ভেরিয়েবলের মধ্যে যে ইনপুট ইমেজ বা ইমেজ ইনপুট, তাই না? তাহলে তার মধ্যে কি থাকবে, ফাইল থাকবে। এখন আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে ফাইল থাকবে, হ্যাঁ, আমরা একটা ফাইলকে, হ্যাঁ, জেপিজি, পিএনজি, তো এইরকম ফরম্যাটের ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। কিন্তু এই ফাইলস বিষয়টা কি, ফাইলস বিষয়টা হচ্ছে এখান থেকে ক্লিক করলে যেই ফাইলসটা থাকবে, এই যে এখান থেকে ফাইলসের মধ্যে এখানে যতগুলো আইটেম, যতগুলো যা যা থাকবে, আমরা কি চাই, প্রথম যেই এলিমেন্টটা, হ্যাঁ, তাহলে এর মাধ্যমে এখানে বলতে হবে আমাদের, তাহলে এই প্রথম এলিমেন্টটা, প্রথম যে ইন্ডেক্স থাকবে যার, সেই ইমেজকে ধরে ফেলো। তার মানে এই কথার মধ্যে কি, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কথাটা আগে পড়ুন, কোডটা আগে পড়ুন। এখানে বলেছি যে ইমেজ ইনপুট, মানে আমরা যে ইমেজটা এখানে দিব সেটার মধ্যে যে ফাইল নাম্বার, মানে সেই ফাইলের মধ্যে যে ইন্ডেক্স নাম্বার 1, মানে আমরা প্রথম যে ইমেজটাকে সিলেক্ট করব, আমরা চাইলে এখানে কিন্তু মাল্টিপল ইমেজও কিন্তু সিলেক্ট করতে পারতাম। এখানে যে অ্যাকসেপ্ট যে কথাটা, এখানে মাল্টিপল কথা উল্লেখ করে দিলেই কিন্তু আসলে এখানে আমরা মাল্টিপল যে ইমেজ সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতাম। কিন্তু কথা হচ্ছে যে আপাতত আমরা ওই দিকে যাচ্ছি না, বিগিনার থাকার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে কি বললাম, যে প্রথম ইমেজটাকে সিলেক্ট করে দাও। এখন প্রথম ইমেজ তো এখান থেকে সিলেক্ট হলো, কিন্তু সেটা আমরা ফাইলের মধ্যে কি করলাম, স্টোর করে ফেললাম। এখন কথা হচ্ছে কি, যে আমরা এটাকে রিডেবল করতে চাই। আমরা তো ইমেজকে সিলেক্ট করলাম, প্রথমেই সিলেক্ট করতে পারলাম, কোনো সমস্যা নেই। কিন্তু রিডেবল করার জন্য আমরা আরো একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম নেই যে রিডার, হ্যাঁ, আমরা এইভাবে ভেরিয়েবলের নামটা নিচ্ছি, ইকুয়াল ভেরিয়েবলের নাম কিন্তু এটা, এখন এটা হচ্ছে একটা ফরম্যাট, হ্যাঁ, এটা নিউ দিয়ে কিন্তু এটা নিতে হবে যে ফাইল রিডার, মানে আমরা ফাইলটাকে রিড করতে চাই। তাহলে এই হচ্ছে ফাইল রিডার, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা নিজস্ব মেথড। হ্যাঁ, এই যে নিজস্ব মেথড, এগুলো কিন্তু কিছু কিছু বিষয় আপনাদের মুখস্থ রাখতেই হবে, যে এই বিষয়টা আমরা এইভাবেই করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি ঘটলো বিষয়টা, এই যে ফাইল রিডারের মধ্যে ফাইল রিডার, মানে নতুন একটা অবজেক্ট, আমরা এই অবজেক্টকে কি করলাম, রিডারের মধ্যে উপস্থাপন করলাম, মানে স্টোর করে ফেললাম। এখন ভাই, এখন প্রশ্ন যে ভাই এই রিডারের কাজটা কি হবে, এই লক্ষ্য করুন, এখন কাজটা বুঝতে পারবেন। এই হচ্ছে রিডার ডট, আমরা এখানে বলবো যে রিড করো ইউআরএল ফরম্যাটে, হ্যাঁ, রিড করো ইউআরএল ফরম্যাটে। যদি এই কথাটা বলতে চাই এখানে আসবে কিনা, এই হচ্ছে রিড অ্যাজ ডাটা ইউআরএল, এই কথাটা একটু মনে রাখতে হবে যে আমরা এই কাজটা এইভাবে করতে পারি। বাদ বাকি বিষয়টা তো ভিএস কোড আপনাদেরকে সাজেস্ট করবে যে এটা এইভাবে লিখতে হয়, হ্যাঁ, তারপর আপনার ব্রেন কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে যে এটা এইভাবে লিখো। হ্যাঁ, এগুলো কিন্তু একটু প্রজেক্ট করবেন, একটু মনে রাখার মতো কোড করবেন। হ্যাঁ, আজকে করলেন কালকে ভুলে যাবেন এমন নয়। হ্যাঁ, একটু একটা প্রজেক্ট, হ্যাঁ, মানে মজা নিয়ে, হ্যাঁ, মানে মনের যে একটা ক্ষুধা, ওই ক্ষুধা নিয়ে, হ্যাঁ, একটা প্রজেক্ট দুই একবার করলেই হবে না। দেখা যাবে যে কয়েকদিন পর পরে প্রজেক্টগুলো করবেন, লিস্ট করবেন, টু ডু লিস্ট করবেন যে আমি আজকে এই 5-7টা বা 10-12টা প্রজেক্ট আজকেই কমপ্লিট করব, যেগুলো আগে করেছি। এই যে আজকে প্রজেক্টটা করবেন, এটাই কি করবেন, রিভিশন দিবেন প্রতি সপ্তাহে একবার, প্রত্যেকটা প্রজেক্ট কি কি করলেন এক সপ্তাহে সবগুলো রিভিশন দিবেন যে পারেন কিনা। তো এইভাবে কিন্তু আসলে চেষ্টা করতে হবে। যাই হোক, এগুলো একটা ভিডিওতে অবশ্যই কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। এখন কথা হচ্ছে এই যে রিডার ডট, এই রিড অ্যাজ ডাটা ইউআরএল, এই যে বিষয়টা, জাভাস্ক্রিপ্টের যেই মেথডটা, এই মেথডের কাজ কি, এখানে আমরা কাকে পাস করতে চাচ্ছি, ফাইলকে। এই যে ফাইলটা আমরা পেলাম, তাই না, এই যে ফাইলটা আমরা পেলাম, এই যে প্রথম যে ইমেজটা, সেই ইমেজটা কি হবে, এই 2 লাইনের কোড কিন্তু আলাদা।
লক্ষ্য করুন এই 2 লাইনের কোড কিন্তু আলাদা। আমরা ফাইলকে এখানে উল্লেখ করলাম, আমরা আবার মনে করুন যে ইনস্টল করলাম, একটা বিষয় ইনস্টল করলাম, সেটা হচ্ছে কি ফাইল রিডার, তাই না? আমাদের ফাইল রেডি, কিন্তু সেটাকে রিড করতে হবে। রিড করার জন্য এটাকে ধরুন যে আমরা ইনস্টল করলাম। হ্যাঁ, ইনস্টল করার পরে আমরা রিডার ডট, হ্যাঁ, রিড অ্যাজ ডাটা ইউআরএল এর মধ্যে এই যে ফাইলটা ছিল এই ফাইলটাকে প্রবেশ করিয়ে দিলাম। তার মানে কি হলো? তার মানে এখন কিন্তু আমাদের ডাটাটা সে, হ্যাঁ, ইউআরএল ফরম্যাটে কিন্তু রিড করতে পারবে। এখন কথা হচ্ছে কি ভাই, এখন তো রিড করতে পারবে, এখন আমরা এখানে এই ইমেজটাকে কিভাবে লোড করাতে পারি, এটা হচ্ছে কথা, তাই না? তাহলে লক্ষ্য করুন আমরা এখানে বলবো রিডার ডট অন লোড, এই বিষয়টা এখন আমরা এখানে বলবো। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরো একটা মেথড বা ফাংশন বলতে পারেন, এটা হচ্ছে ফাংশন। এখন আমরা ফাংশনের বাকি কাজটা এখানে অ্যারো ফাংশন উল্লেখ করতে পারি, সমস্যা নেই, যেহেতু সিম্পল কাজ। আচ্ছা, তাহলে এই অ্যারো ফাংশনের মধ্যে আমরা কি করতে চাই? রিডারের যে রেজাল্ট সেটা আমরা দেখতে চাই। তাহলে রিডার ডট আমরা এখানে রেজাল্ট দেখতে চাই, তাহলে এ হচ্ছে রেজাল্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে রেজাল্টটা, তাই না, এই রেজাল্টটা আমরা কার মধ্যে স্টোর করতে চাই? এই রেজাল্টটাকেই তো আমরা এই যে ইমেজ ডাটা নিয়েছি এই ইমেজ ডাটার মধ্যে স্টোর করতে চাই। যেহেতু প্রথমত সে কি আছে, এমটি, তাই না? তাহলে এখন তুমি আর এমটি থাকার দরকার নেই, জাস্ট আমরা এখানে বলে দিই যে ইমেজ ডাটা ইকুয়াল, হ্যাঁ, এটা হয়ে যাও। তাহলে কিন্তু এই ইমেজ ডাটার মধ্যে আমাদের এখন ইমেজটা কি হলো, রিড, মানে রিড তো হলোই, এখানে ইউআরএল ফরম্যাটে আমরা যে ডাটা ইউআরএল বলে দিলাম যে তুমি রিড অ্যাজ ডাটা ইউআরএল ফরম্যাটে তুমি পড়ো। এখন পড়ে সুন্দর করে সে এই ইমেজ ডাটার মধ্যে স্টোর হয়ে গেল। এতটুকু বিষয়কে বুঝতে পারলেন কিনা? যদি না বুঝেন কোনো সমস্যা নেই, চলুন বোঝার জন্য আমরা এই যে প্রিভিউ নিলাম না, প্রিভিউ ইমেজ, তাহলে ইমেজের মধ্যে দেখে ফেলি যে আসলে আমরা কি করছি। তাহলে এই হচ্ছে সোর্স, এই সোর্সকে আমরা কি করব, আমরা উল্লেখ করে দেব। তাহলে সোর্সটা কে? এই সোর্সটাই হচ্ছে এই হচ্ছে ডাটা, ইমেজ ডাটা, তাকেই কিন্তু এখানে আমরা জাস্ট উল্লেখ করে দিব। সাথে সাথে লক্ষ্য করুন এখানে সাথে সাথে তো নয়, আমরা এখন কোনো একটা ইমেজকে সিলেক্ট করি। এখন আমরা এখান থেকে হাদি ভাইয়ের এই ছবিটাকে উল্লেখ করি, এটা দেখা যাবে না। ও আচ্ছা, আমরা এখানে আরেকটু সিএসএস করতে হবে, সেটা কি প্রিভিউ ইমেজ, তাকে ধরে বলতে হবে যে স্টাইল হও। তাহলে এই হচ্ছে স্টাইল ডট কি বলবো, যেহেতু ডিসপ্লেটা নান রয়েছে তাহলে আমরা এখান থেকে ডিসপ্লে বলবো যে তুমি ব্লক হয়ে যাও, এই হচ্ছে ব্লক। সাথে সাথে লক্ষ্য করুন এটা এইভাবে নয়, আমরা এখানে ব্লক দিয়ে রাখলাম। এখন লক্ষ্য করুন এটা কোটেশনের মধ্যে লিখতে হবে, তাহলে আমরা কোটেশনের মধ্যেই লিখি। এখন লক্ষ্য করুন তো হাদি ভাইয়ের যে ছবিটা দেখলাম, আমরা এই ছবিটাকে এখান থেকে আনি। সাথে সাথে এটা কি হলো, আসলো কিনা, একদম ইজি কিনা? ইজি, কিন্তু একটু গোলমাল পাকিয়ে ফেলবেন, এটাই স্বাভাবিক, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে কোনটার পর কোনটা এটা মনে রাখতেই পারবে না যে কোনটার পরে কি করবো। এটা যদি প্রশ্ন করতে পারেন যে আমরা এইভাবে এইভাবে কাজটা, মানে প্রবলেমগুলো ভাগ করে নিতে পারেন ছোট ছোট আকারে, যে এটার পরে এটা প্রবলেম, এটার পরে এটা প্রবলেম, তো এইভাবে করতে পারলে মনে রাখা ইজি। তারপরে প্রথম অবস্থায় যদি এই প্রজেক্টটা দেখেন তাহলে একটু মাথার উপর দিয়ে যেতে পারে যে ভাই কোনটার পরে কোনটা করছি, কি করছি, তো এগুলো হতে পারে। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের কিন্তু প্রিভিউ এর কাজ শেষ, তাই না? আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন এখানে অন্য কোনো একটা ছবি এখান থেকে আনি, যেমন ধরুন আমাদের হাদি ভাইয়ের এই ছবিটা আনি। হ্যাঁ, এটা কিন্তু এখন লোড হয়ে গেল কিনা? এখন কনভার্ট এখানে ক্লিক করলে এই ইমেজটা কি হবে, পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে সেভ হয়ে যাবে, এটা আমরা চাচ্ছি। শুধু কনভার্ট হবে তাই নয়, এটা ডাউনলোড হওয়া শুরু করবে, মানে সেভ হয়ে যাবে, এই বিষয়টা চাচ্ছি। তাহলে একটু সুন্দরভাবে অ্যালাইন করি এটাকে, এইভাবে একটু স্পেসগুলো কেটে দিই, সুন্দরভাবে একটু অ্যালাইন করে নিচ্ছি। আশা করি এই যে কোডটা, মানে পুরো বিষয়টা আপনারা একটু ধারণা তো নিতে পেরেছেন, তাই না? বাদ বাকি বিষয়টা কোড দেখবেন, কোড প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তাহলেই তো বুঝতে পারবেন, ভিডিও একবার দেখলেই তো হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ক্লিক করলে, কোথায় ক্লিক করলে? বাটনের উপর ক্লিক করলে, তাই না? তাহলে চলুন এই যে কনভার্ট বাটন, তাকে ক্লিক করলে কোনো একটা কিছু হবে, কি হবে সেটা পরের কথা, পিডিএফ হবে না কি হবে সেটা পরের কথা। আমরা এখন কি বলবো, যে কনভার্ট বাটন যদি তোমার উপর ক্লিক করা হয় তাহলে এখানে, হ্যাঁ, এই যে প্রথমে বলেছি যে যদি প্রবলেমগুলো ভেঙে ভেঙে নিতে পারেন টুকরা করে, যে আমার প্রবলেমটা হচ্ছে এই, আমার প্রশ্নটা হচ্ছে এই। এখন আমাদের প্রশ্ন কি, যে কনভার্ট করতে চাই, বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে সেই বিষয়টা হবে। তাহলে কি বিষয় হবে সেটা তো পরের কথা, এখন হচ্ছে সেই কথা যে ক্লিক যদি করা হয় তাহলে একটা ফাংশন, আমরা অ্যারো ফাংশন নিতে পারি, সিম্পল ফাংশন। তাহলে এই অ্যারো ফাংশনের মধ্যে এখন লক্ষ্য করুন তো, যদি কেউ কোনো ইমেজ না দিয়ে যদি এখানে ক্লিক করে তাহলে কি হবে? যদি কোনো ইমেজ না দিয়ে এখানে ক্লিক করে তাহলে তো আমরা একটা কিছু করতে চাই কিনা? হ্যাঁ, অনেকেই তো ইমেজ না দিয়ে এখানে ক্লিক করতে পারে, তখন কি হবে? এই জন্য আমরা এখন একটা কোড লিখবো যে ইফ, হ্যাঁ, যদি, এখন আমরা
এই কন্ডিশনের মধ্যে লিখব যে ইমেজ ডাটা যদি কিছু না দেয়, মানে কোনো কিছুই যদি না আসে, এই হচ্ছে ইমেজ ডাটা, তাই না? যদি ইমেজ ডাটা না দেয়, এই কথাটার মানে কি, বর্তমানে যে কথাটা দেখতে পাচ্ছেন এই কথাটার মানে যদি ইমেজ ডাটা দেয়। আর যখনই আমরা এখানে বলবো এই যে আশ্চর্যবোধক যে চিহ্নটা এটা দিব, তার মানে কি যদি ইমেজ ডাটা না দেয়, এটা কি ফলস, তাই না? যখন আমরা এটা না দিব তার মানে এটা ট্রু, আর যখন এটা আমরা দিব তার মানে এটা ফলস। যদি এটা মানে না দেয় তার মানে ফলস, তাই না? যদি ফলস হয় তাহলে কি চাই, তাহলে আমরা এখানে জাস্ট অ্যালার্ট করতে চাই, মানে কোনো একটা কিছু লেখা দেখাতে চাই। আমি জাস্ট একটু স্কিপ করে যাচ্ছি, একদম ইজি বিষয় এগুলো, হ্যাঁ এগুলো একদম ইজি। এখানে আমি জাস্ট একটা অ্যালার্ট দেখাতে চাই। এটা আমি লক্ষ্য করুন যে কি বলবো, কমেন্ট করা আছে, তাই না? রিটার্ন করা আছে, যদি না হয় তাহলে রিটার্ন করবে। আর এখানে কমেন্টটা কেটে দেই, আচ্ছা বুঝতে যদি অসুবিধা হয়। অ্যালার্ট দেওয়া আছে, যদি ইমেজ না দিয়েই এই বাটনে ক্লিক করে তাহলে কি হবে, এখানে এই অ্যালার্টটা চলে আসবে। আর যদি কিছু না হয় তাহলে রিটার্ন হবে। আচ্ছা তাহলে চলুন আমরা এখানে কি করি, আমরা এখানে ক্লিক করি, সাথে সাথে অনুগ্রহ করে একটি ছবি সিলেক্ট করুন, বুঝলেন কিনা? হ্যাঁ, আমরা কোনো ছবি যদি না দেই তাহলে কিন্তু এই অ্যালার্টটা দেখাবে। আচ্ছা এতটুকু বিষয় আশা করি বুঝতে পারলেন। তাহলে এটাকেও সুন্দরভাবে একটু অ্যালাইন করি। তাহলে চলুন, এখন কথা হচ্ছে এই ভিডিওর মূল যে বিষয়টা, এই কয়েক মিনিট সুন্দরভাবে যদি এই ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন তাহলে এতটুকু বিষয় একটু মনোযোগ সহকারে দেখবেন। এখন আমাদের কাজ হচ্ছে উইন্ডোর মধ্য থেকে জেএস পিডিএফ অবজেক্ট থেকে, হ্যাঁ জেএস পিডিএফ এর যে ক্লাস সেটা আমরা বের করে আনবো। এই যে লাইব্রেরিটা নিয়েছি, হ্যাঁ এই লাইব্রেরিটার মানেটাই হচ্ছে উইন্ডোর মধ্যে তো আসলে জেএস পিডিএফ এর যে বিষয়টা সেটা তো স্টোর হয়ে আছে অবজেক্ট আকারে, সেখান থেকে আমরা কি করব, হ্যাঁ জেএস পিডিএফ ক্লাসটা বের করে আনবো। এই জন্য আমরা যদি এখানে লিখি যে উইন্ডো ডট জেএস পিডিএফ, হ্যাঁ এই বিষয়টা যদি আমরা এখানে লিখি, তার মানে কি এই উইন্ডোর মধ্য থেকে আমরা কি করতে চাই, এটা লিখলেই তো হবে না, এটা লিখলেই হবে না, এই কারণেই এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, ভার্সন থাকতে পারে, এটার মধ্যে অনেক কিছুই থাকতে পারে। এখন এর মধ্য থেকে আমরা কি চাই, আমরা চাই যে জেএস পিডিএফ এর যে ক্লাসটা সেটা আমরা যেন এখান থেকে গেট করতে পারি। যদি না বুঝেন তাহলে একটু এই বিষয়টা একটু গুগল করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি যে জেএস পিডিএফ, হ্যাঁ তুমি আমাদেরকে এই ক্লাসটা বের করে এনে দাও। তাহলে ইকুয়াল দিয়ে এই ভেরিয়েবলটা, এটার মধ্যে আমরা জেএস পিডিএফ এই ভেরিয়েবলের মধ্যে কি করলাম, স্টোর করে ফেললাম উইন্ডোর মধ্য থেকে এই লাইব্রেরিকে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা তো বের করে আনলাম, এটা এইভাবে মনে করতে পারেন যে আমরা কি করলাম, একটা খাতার দোকানে গেলাম। ওকে, এই দোকান থেকে লক্ষ্য করুন এই যে উইন্ডো ডট জেএস পিডিএফ, এটা হচ্ছে আমাদের উইন্ডোর সবকিছুই এখানে কিন্তু স্টোর হয়ে থাকে, তাই না? এই স্টোরকৃত জায়গা থেকে আমরা কি করলাম, একটা খাতা এখান থেকে কিনে আনলাম। এই যে ক্লাসটা, এটা এইভাবে ভাবতে পারেন যে এটা একটা খাতা কিনে আনলাম। এখন তো খাতা কিনে আনলাম, তাই না? এখন কথা হচ্ছে যে এই খাতার মধ্যে আমরা মনে করুন যে খাতাটাকে ওপেন করতে হবে, এই খাতা থেকে একটা পেজ আমাদেরকে বের করে আনতে হবে। মনে করুন যে এইভাবেই বলি যে একটা পেজ আমাদের বের করে আনতে হবে এই খাতা থেকে, মানে আমরা লেখার জন্য। তাহলে পেজের নাম দিতে পারি যে পিডিএফ। ওকে, এইভাবে নিলাম, এটা এইভাবেই নিতে হবে, মানে এটা এইভাবে নিতে হবে এমন কোনো কথা নয়, পিডিএফ ছাড়াও নিতে পারবেন, তবে এই কোডটা এইভাবে লিখতে হবে। ওকে, এখন এই যে পিডিএফ যেই ভেরিয়েবলের নামটা, এটার মধ্যে আমরা এই যে এই নিউ কথাটা দিয়েই কি করব, নতুন একটা অবজেক্ট আমরা এখান থেকে গেট করতে চাচ্ছি। এই জন্য এই যে জেএস পিডিএফ তাকে আমরা জাস্ট এখানে উল্লেখ করে দিব, এটা হচ্ছে মেথড, এটা এইভাবেই লিখতে হবে, যেটা যেইভাবে লিখতে হবে সেটা সেইভাবে লেখার নিয়ম, তাই না? আচ্ছা তাহলে আমরা কি করলাম, একটা খাতা কিনে আনলাম, সেই খাতা থেকে একটা পেজ এখান থেকে উল্লেখ মানে ছিঁড়ে আনলাম, যে এই পেজের মধ্যে আমরা কি করব, ইমেজটাকে উল্লেখ করব। কোডগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর তো কোনো কথাই নেই, কিছু বিষয় আছে যে মুখস্থ রাখতে হয়, মুখস্থভাবে ওইভাবে মানে মুখস্থ বিদ্যার মাধ্যমে কাজবাজ করতে হয়। তো ওইগুলো তো আর নতুন করে আপনি আলাদা করে সৃজনশীল কোনো চিন্তা ভাবনা করতে পারবেন না সেই বিষয়ে, তাই না? কিছু কোড মুখস্থ রাখতে হয়, কিছু মেথড মুখস্থ রাখতে হয়। ওকে, আচ্ছা এই বিষয়গুলো আয়ত্ত কখন হয়, যখন প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনার ব্রেনে যখন সেভ হয়ে থাকবে তখন কিন্তু সেই বিষয়গুলো আসলে আয়ত্ত হয়ে যায়, তাই না? আচ্ছা তাহলে চলুন আমরা কি করলাম, আমরা উইন্ডোর মধ্য থেকে কি করলাম, এই যে জেএস পিডিএফ যেই ফাইলটা, যে ক্লাসটা, তাকে আমরা বের করে আনলাম। এখন এই পিডিএফ এর মধ্যে আমরা তাকে স্টোর করে ফেললাম। এখন এই পিডিএফটা ধরতে পারেন একটা খাতা, তাই না? আমাদের খাতা কি রেডি। এখন এই খাতার মধ্যে আমরা কি করতে চাই, এই খাতার মধ্যে তাহলে পিডিএফ, এই খাতার মধ্যে আমরা কি চাই, যে আমরা ইমেজকে লিখতে চাই। তাহলে আমরা যেমন ক্লাস লিস্ট অ্যাড করি, হ্যাঁ আমরা হয় না যে ক্লাস লিস্ট অ্যাড করি,
সেম ভাবে আমরা ইমেজকেও কিন্তু অ্যাড করতে পারি। তাহলে পিডিএফ ডট অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজের মধ্যে আমরা ইমেজকে স্টোর করব কিভাবে? লক্ষ্য করুন, ইমেজের যেই ডাটা, মানে যেই ইমেজটাকে আমরা চাচ্ছিলাম সেই ইমেজের ডাটাকে আমরা, মানে এই যে এখানে যেই ইমেজটা আমরা একটু আগে প্রিভিউ দেখলাম, সেই ইমেজকেই তো আমরা এখানে স্টোর করতে, মানে লিখতে চাই, তাই না? এখন কি ফরম্যাটে লিখব? এখন প্রশ্ন, আমরা জেপিইজি এই ফরম্যাটে লিখব। তাহলে জেপিইজি এই কথাটা উল্লেখ করে দিলাম। আচ্ছা, এখানে কমা দিয়ে আবার বলবো যে এটার বলবো টপ থেকে এটা এক্স অক্ষ বরাবর আগে যাবে, যেই মানে বিষয়টা এখানে উল্লেখ করছি যে 10, এই 10 মানে মিলিমিটার, মানে এটা যেহেতু পিডিএফ ফাইলে ধারণ করবে এই জন্য এটা হবে, লক্ষ্য করুন আমার কার্সর যে বিষয়টা, এটা লেফট থেকে রাইটের দিকে যাবে। তারপরে আবার যে প্যারামিটার দিব এটা কোথায় যাবে? টপ থেকে বটমের দিকে। এখন যে এটা আবার কমা দিতে হবে, তাহলে 10 কমা, এখানে আবার যে প্যারামিটার দিব, যেমন ধরুন 180, এটা হচ্ছে হাইট, হ্যাঁ এটা হচ্ছে হাইট, তারপরে দিব 160, এটা হচ্ছে উইথ। জাস্ট এই বিষয়গুলো, এই প্যারামিটারগুলো, এগুলো একটু গুগল করবেন, একদম ইজি বিষয়। নতুন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই গুগল করতে হবে। তাহলে আশা করব এই লাইনের কোডটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও আবার এক্সপ্লেন করি। এখানে আমরা কি বললাম যে পিডিএফ ডট অ্যাড ইমেজ, তার মানে আমরা ইমেজকে অ্যাড করতে চাচ্ছি। কোন ইমেজ? ইমেজ ডাটা নামে যে ইমেজটা আমরা প্রিভিউ করলাম সেই ইমেজকে এখানে অ্যাড করতে চাচ্ছি। এখন কি ফরম্যাটে স্টোর, মানে অ্যাড করতে চাই? জেপিইজি ফরম্যাটে। এখন তার সাইজটা কত হবে? আমরা চাই লেফট রাইট 10 মিলিমিটার, টপ বটম 10 মিলিমিটার, এটার হাইট হবে 180, এটার উইথ হবে 160, এই বিষয়টা। আচ্ছা, তাহলে চলুন আমরা ইমেজকে কিন্তু এখানে উল্লেখ করে ফেললাম, মানে লিখে ফেললাম। এখন লিখলেই তো হবে না, আমরা এটাকে সেভ করতে চাচ্ছি। তাহলে পিডিএফ ডট, এখানে আমরা বলবো যে সেভ হয়ে যাও। তাহলে পিডিএফ ডট সেভ, এখন এই সেভ করে দিবে কোন ফরম্যাটে? অবশ্যই পিডিএফ ফরম্যাটে। তাহলে আমরা এখানে বলে দিই যে ইমেজ ডট পিডিএফ, পিডিএফ ফরম্যাটে সেভ করে দাও। জাস্ট এতটুকুই। এখন চলুন, আমাদের কিন্তু কাজ বাজ শেষ। এখন আমরা আমাদের যে ফাইনাল প্রজেক্ট দেখব, কোনো সমস্যা নেই, এই বিষয়গুলোকে কেটে দেই, আপনারা একদম ফ্রেশ কোড পেয়ে যাবেন। হ্যাঁ, কোড নিয়ে প্র্যাকটিস করবেন, একদম ফ্রেশ কোড ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্র্যাকটিসের উপর কোনো কথা নেই। এখানে এই যে 4 লাইনের কোড, এখানে এই 2 লাইন বাদে, এই 2 লাইন বাদে পুরো বিষয়গুলো কিন্তু আপনাদের বোঝার কথা, তাই না? এই পুরো বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। জাস্ট এখানে এই যে 4 লাইনের কোড, হ্যাঁ একদম ইজি। তারপরেও যদি না বুঝে থাকেন একটু প্র্যাকটিস করবেন, গুগল করবেন, এই 4 লাইনের কোড নিয়ে একটু গুগল করতে হবে, হ্যাঁ যদি না বুঝেন আর কি। তাহলে ডিসক্রিপশন বক্সে কোড দেওয়া থাকবে, প্র্যাকটিস করবেন। হ্যাঁ এই তো, তাহলে এ পর্যন্তই আজকের ভিডিও। আমরা এখন একটু দেখব যে কি হচ্ছে। লক্ষ্য করুন, আমরা এখান থেকে ফাইল চুজ করতে পাচ্ছি, যে কোনো একটা ফাইল এখান থেকে নেই। যেমন ধরুন এখান থেকে হাদি ভাইয়ের এই ছবিটাই নিচ্ছি। এই তো, এই ছবিটা কিন্তু চলে আসে, প্রিভিউ দেখতে পাচ্ছি, তাই না? এখন কনভার্ট টু পিডিএফ যখনই আমরা ক্লিক করছি, এই তো কনভার্ট হয়ে যাচ্ছে কিনা? ইমেজ টু, এই যে এখানে আমরা ক্লিক করলেই এখন আমরা ইমেজটাকে কিন্তু দেখতে পারবো। এই ইমেজটা কিন্তু এই যে এখন কয়টা বাজে, এখন যতটা বাজে লক্ষ্য করুন, এখন বাজে 3টা বেজে 3 মিনিট আমার ঘড়িতে সময়। লক্ষ্য করুন, এখন সময় 3টা বেজে 3 মিনিট, হ্যাঁ AM। তো এই তো দেখা যাচ্ছে কিনা যে এখানে 3টা বেজে 3 মিনিট AM, মানে কি এই ইমেজটা মাত্রই কিন্তু আমরা ডাউনলোড করলাম, তাই না? তাহলে এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে এই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকৃত আপনারা হচ্ছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।